হ্যালো फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি নুসরাত জাহান তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব এসইও স্টুডেন্ট বাংলা ক্লাস 52 হাউ টু ইউজ স্টেপ ফর টেকনিক্যাল এসইও অডিট অর্থাৎ এসইও স্টুডেন্ট বাংলা ক্লাস 52 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা টেকনিক্যাল এসইও অডিটের জন্য স্টেপ ব্যবহার করতে পারি। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওতে এসইও টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 51 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করেছিলাম এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলের সঙ্গে নিদিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্টর ই-কমার্স সফটওয়্যার ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা আমাদের কাজটা আমরা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে টেকনিক্যাল এসইও অডিটের জন্য এই স্টেপের বিষয়ে কি ব্যবহার করতে হবে সে বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন এই স্টেপটা কি? এখন এই স্টেপটা টেকনিক্যাল এসইও অডিটের জন্য একটা টুলস। এখন আমাদের এই যে এই স্টেপ ছাড়াও যে টেকনিক্যাল এসইও অডিটের জন্য কিভাবে আমরা স্ক্যামিং প্রক এসইও স্পাইরার এই টুলসটা ব্যবহার করতে পারি এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যে ভিডিওটা দেখে কি করতে পারো টেকনিক্যাল এসইও অডিটের জন্য এই যে টুলসটা তোমরা ব্যবহার করতে পারো যে স্ক্যামিং প্রক এসইও স্পাইরার। এটা একটা ভালো টুলস। এখন আমি কিন্তু তোমাদের সেই ভিডিওটা বলছিলাম যে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টুলস আমি তোমার সাথে শেয়ার করবো। তো যে আজকে আমি তোমার সাথে টেকনিক্যাল এসইও অডিটের জন্য এই স্ট্যাক এই টুলসটা কিভাবে বিষয়টা ব্যবহার করতে সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আমাদের এই স্টেপ যে টুলসটা আছে এখন আমরা এখানে আমরা এই টুলসটা যে আমরা এখন করব সেক্ষেত্রে আমাদের এই স্টেপ এই টুলসটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে এই স্টেপসের বিষয়টা কি। এখন এটা কি আমার এখানে লেখা আছে আমরা একটু পড়ি যে এই স্টেপ ব্যবহার করে টেকনিক্যাল এসইও অডিট কিভাবে করবেন, যে এই স্টেপ ব্যবহার করে একটি টেকনিক্যাল এসইও অডিট কিভাবে করবেন তা বাংলায় সহজভাবে ব্যাখ্যা করছি। তো এই স্টেপ মূলত একটি শক্তিশালী এসইও টুলস যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বিভিন্ন এসইও সমস্যা খুঁজে বের করতে পারেন। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করছি। এখন আমাদের এই স্টেপ দিয়ে টেকনিক্যাল এসইও ধাপ সমূহগুলো এখন আমি বাংলা তোমাদের তাহলে বলি বিষয়গুলা। যে প্রথমে আমাদের কি বলছে সাইট অডিট টুল চালু করুন। তখন সাইট অডিট টুল চালু করুন বলছে কি যে স্টেপে লগ ইন করুন, তারপর ড্যাশবোর্ড থেকে সাইট অডিট অপশনে যান, তারপর আমাদের কি করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার সাইট যুক্ত করুন, প্রল সেটি ঠিক করে দিন যেমন কতগুলো পৃষ্ঠায় স্ক্যান করবে, রোবটের টেক্সটে করবে কিনা ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের বলছে কি যে প্রথমে আমরা কি করব এই স্টেপে লগ ইন করুন। তো এই বিষয়টা আমাদের এখানে বিষয়টা আমাদের করার আগে এখন আমরা আমাদের তাহলে আমরা কি করবো এখন আমরা এই ব্রাউজারটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। প্রথমে আমরা আমাকে যদি গুগল থেকে সার্চ দিয়ে আমার joshimena.com এই ওয়েবসাইটের জন্য আমি তোমাদের বিষয়টা দেখাবো। এই যে একটা ই-কমার্স ওয়েবসাইট এরকম তোমাদের ওয়েবসাইটটা তোমরা এখানে ওপেন করে রাখতে পারো চাইলে। তারপর আমরা কি করবো আমরা এই যে এই স্টেপ লিখে গুগল থেকে সার্চ দিব। সার্চ দিলে এই যে আমাদের এখানে এই স্টেপসের এই যে এখানে আমরা টুলসটা এই যে দিকে আছে না এখানে আমি ক্লিক করব। এখন এই স্টেপসের এই যে টুলসটা আছে না এখন কিন্তু আমাদের এখানে আমরা এই স্টেপের এটা কিন্তু একটা টুলস টেকনিক্যাল এসইও অডিটের জন্য এটা ভালো টুলস। এখন আমরা এই স্টেপ যেটা আছে এখন এটা দিয়ে যে আমরা অডিট করব সেক্ষেত্রে আমাদের এর আগে এই স্টেপটা যে বিষয়টা আমি তোমাদের বলতেছি এখন এই যে এই টুলটা যে আমরা টেকনিক্যাল এসইও অডিটের জন্য তো এই টুলটা ব্যবহার করবো আমরা। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি এই টুলসটা আমরা ফ্রিতে কাজটা করতে চাই ফ্রিতে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করলে সব সুবিধাগুলো কিন্তু আমরা পাবো না। যে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই টুলসটা ব্যবহার করার ক্ষেত্রে পেড ভার্সনে ব্যবহার করা ভালো আর কি। পারচেস করে পেড ভার্সনে ব্যবহার করলে আমরা সব সুবিধাগুলো পাবো। যদি তোমাদের আমরা প্রফেশনালি কাজ করো বা ক্লায়েন্টের কাজ করো মানে আমাদের পেড ভার্সনে আমাদের ব্যবহার করা ভালো। যে আমাদের এখানে এই টেকনিক্যাল এসইও অডিটের জন্য মানে এই স্টেপ থেকে পেড ভার্সন ব্যবহার করলে সেটা পারচেস করে নিলে সেই ক্ষেত্রে সব বিষয়গুলা করা যায় ঠিক মতো অডিটের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ফ্রি ভার্সনটা ব্যবহার করি তো ফ্রি ভার্সনে ব্যবহার করে সব সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় না। তো সেই বিষয়টা তোমাদেরকে আমরা এখানে বললাম। এখন এই স্টেপস এখানে আসার পর এটা আমাদের এই স্টেপসের যে ওয়েবসাইটটা এখন এখানে আসার পর এরপর আমরা কি করবো আমরা এখন দেখো এই যে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে এখন দেখো প্রোডাক্টস এখন এখানে ক্লিক করলে স্টেপসের প্রোডাক্টসগুলো আমি দেখতে পারতেছি চাইলে এখান থেকে। তারপরে এই যে অর্ডার রিসোর্স আমাদের এখানে রিসোর্স যে আমাদের এই স্টেপসের রিসোর্সগুলো কি কি বিষয়গুলো আমরা দেখতে পারি চাইলে। তারপর আমাদের এগুলো দেখার পর প্রাইসিং এখন আমরা যদি এই স্টেপটা আমাদের প্রাইসিং করতে চাই তো সেক্ষেত্রে পারচেস করার জন্য এই প্রাইসিং অপশন থেকে আমরা নিচ দিকে আসলে লাইট স্ট্যান্ডার্ড অ্যাডভান্স দেওয়া আছে।
এখন আমরা এখান থেকে কি করতে পারি, লাইট, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, এখন এখানে আমি পারচেস করতে পারি। এখন আমি গেট স্টার্টে ক্লিক করে তোমরা চাইলে যেগুলো পারচেস করতে পারো। এখন প্রথমটা এই যে লাইট দেওয়া আছে, এটা কত ডলার, এই যে এত ডলার। এখন এটা কি কি সুবিধাগুলো এখানে দেওয়া আছে। তারপর আমাদের এখানে আমরা এই যে এর পরেরটা কি স্ট্যান্ডার্ড, তো এটা এত ডলার, এটার এখানে দামও বেশি, আবার এটা আমাদের বেশি এখানে আছে, সুবিধাও আছে। তারপর অ্যাডভান্স ভাবে করার জন্য যে আমাদের আমাদের 494, আমাদের আর কি $449। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি, আবার সুবিধাও কিন্তু এগুলো বেশি থাকে, যেগুলো আমাদের এখানে বেশি ডলার বেশি, সেগুলো আবার সুবিধাও বেশি থাকে। এখন এটা কিন্তু আমরা জানলাম, তো এখানে প্রাইসিং থেকে তোমরা চাইলে পারচেস করতে পারো বিষয়টা। ব্যাস, এখন এটা আমরা করলাম। তো এখন আমরা এখানে কি বিষয়টা পড়ছিলাম, আমরা কিন্তু এখানে পড়ছিলাম এই স্টেপ লগ ইন করে। তারপর আমরা এখন তো এই বিষয়টা দেখলাম। এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার জন্য এই স্টেপটা লগ ইন করার জন্য এখন এটা আমরা সাইন আপ। এখন আমরা এই যে সাইন আপে ক্লিক করে আমরা যেটা এখানে সাইন আপে ক্লিক করে ধর আমরা আবার একটু স্টেপসে এখানে আমরা আসলাম, আবার এই যে প্রথমে এখানে আসলাম। এখন আমি যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রাইসিং করার অপশনটা চলে আসবে, যে এরকম অপশন চলে আসছে। এখন আমরা তো এটা পেড আকারে করবো না, বিষয়টা আমি সাইনিং এ ক্লিক করবো। তো আমরা সাইনিং এ ক্লিক করে চাইলে আমরা কি করতে পারি, আমরা মানে এটা ফ্রিতে যদি আমরা করতে চাই বিষয়টা, তাহলে আমরা সাইনিং এ ক্লিক করবো। সাইনিং অপশন দেওয়া আছে না, এখানে ক্লিক করবো। তো এখানে আমাদের এই যে বলছে এটা প্রথমে এটা এই যে লগ ইন করুন, তারপর আমরা এই যে এই বিষয়টা বলছে। তো এখন আমরা এটা সাইনিং অপশনে ক্লিক করার পরে এরপর আমরা এটা সাইনিং করার জন্য এটাকে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা এটা সাইনিং করতে পারি। ইমেল পাসওয়ার্ডে সাইন ইন করতে পারো, বা তোমরা যে সাইন আপ ডু নট হ্যাভ এ অ্যাকাউন্ট, আমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে, সাইন আপ করে যে আমরা ওভাবে যেভাবে প্রাইসিং এর অপশনটা আমরা সেভাবে সাইন আপ করতে পারি পেড ভার্সনে করতে চাইলে। এখন আমরা এই সাইন ইন করা করতে পারি। এখন আমরা কি করবো, আমরা এভাবে একটাও করবো না, আমরা করবো সাইন ইন উইথ গুগল, যে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে এটার সাথে আমরা সাইন ইন করবো। তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করার পর এখন আমাদের সাইন ইন উইথ গুগলে দেখো যে অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে। এখন আমরা এই যে এমএসটি সেখানে এই যে আমার যে অ্যাকাউন্টটা এটা আমরা নিব নাকি অন্য কোনো অ্যাকাউন্ট, এই যে আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখাই দিব। ব্যাস, অ্যাকাউন্ট দেখা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর ওয়ান মোমেন্ট প্লিজ। ব্যাস, এখন কিন্তু আমাদের এটা করার পর কি হয়ে গেল, আমাদের ধরো এখন আমরা সাইন ইন করলাম, এখন এটা করার পর ধরো এই যে এরকম অপশন চলে আসছে। ব্যাস, এই যে একটু ওয়েট করবো আমরা। ব্যাস, একটু ওয়েট করলে এখন এরকম চলে আসছে। এখন আমাদের এই যে এরকম চলে আসছে অপশন, এখন এখান থেকে বিষয়টা আমাদের করতে হবে। এই যে এরকম অপশন এখানে কিন্তু আমাদের এই দেখো চলে আসছে। এখন এখানে আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো আমরা সেট করব। তো এখন কিন্তু আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। ব্যাস, এখন এরকম আসার পর এরপর আমাদের এখানে আমরা কমপ্লিট ইউর অ্যাকাউন্ট বলছে। এখন আমাদের এখানে বলছে হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি। তো এখন আমরা এখানে ক্লিক করে চোজ কোম্পানি সাইজ, আমাদের কোম্পানিতে কয়জন পিপল আছে। এখন আমরা ধরো আমাদের এখানে দেখাই দিলাম এই যে 1 থেকে 50 দেখাই দেবে, তোমাদের কোম্পানিতে যতজন পিপল আছে সেটা তোমরা দেখাই দেবে। তো আমরা এখানে দেখাই দিলাম। ব্যাস, তারপর হোয়াটস ইউর রুল, যে এখন আমাদের রুলটা কি। এখানে যে রুল ফাউন্ডার, সি লেভেল, ওনার, ডিরেক্টরি আর বিভিন্ন বিষয় দেওয়া আছে নাকি আদার্স অন্য কিছু। তো আমি ধরো এখানে ফাউন্ডারই দেখাই দিলাম। ব্যাস, দেখা দেওয়ার পরে হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট এই স্টেপস। এখন আমাদের এখানে আমরা এদিকে আমরা এই স্টেপস সম্বন্ধে আমরা কোথা থেকে জানছি সেটা আমরা লিখে দিব। তো আমরা এখানে আমরা লিখে দিলাম কি পিপল লিখে দিলাম। ব্যাস, পিপল লিখে দিলাম। লেখা দেওয়ার পর এখন আমরা যদি আমরা কন্টিনিউতে আমরা ক্লিক করি, ব্যাস এই যে কন্টিনিউতে ক্লিক করার পরে ব্যাস এই যে আমাদের এখন এরকম অপশন কিন্তু চলে আসছে। তো এখন আমাদের কিন্তু এই যে এরকম অপশন আসলে আমরা এখন যে বিষয়টা আমরা করবো, এখন ইম্পোর্ট অর অ্যাড ইউর প্রজেক্ট, এখন ইম্পোর্ট অথবা অ্যাড করতে হবে তোমার প্রজেক্ট। এখন এখানে আসার পর আমরা ইম্পোর্ট ফ্রম জিএসসি নাকি অ্যাড ম্যানুয়ালি, তো আমরা এখানে ম্যানুয়ালি ভাবে বিষয়টা করব। এখন আমরা এই যে এখানে আসার পর আমরা অ্যাড ম্যানুয়ালি এখানে আমরা ক্লিক করব। ব্যাস, এখন এখানে ক্লিক করবো, দেখো যে এরকম অপশন চলে আসছে। ব্যাস, এখন এখানে আসার পর আমাদের কি করতে হবে, ডোমেইন অর পাথ। এখন এখানে আমাদের কি দিতে হবে, http+https। এখন আমাদের ওয়েবসাইটটা http+https স্কোপের মধ্যে এই বিষয়টা এখন করতে হবে। এখন ডোমেইন অথবা পাথ, আমাদের ওয়েবসাইট ডোমেইন অথবা পাথটা দিতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে যে আছে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিব। ব্যাস, এখন ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এখন এটা আমাদের কি দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করার পরে এখন আমাদের প্রজেক্ট নেমে ক্লিক করে নাই, ওয়েবসাইট ইউআরএলটা তো আমরা দিলাম, তারপর প্রজেক্ট নেমস এর মধ্যে ক্লিক করলে এখন আমাদের কিন্তু এদিকে আমাদের প্রজেক্টের নামটা কিন্তু অটোমেটিকলি সে ধরে নিছে। কি যে প্রজেক্টের নামটা কিন্তু সে অটোমেটিকলি ধরে নিছে, যে এই যে আমাদের কি ধরে নিছে, যে joshimanan.com, আমাদের জসিমানান এই যে সে কিন্তু অটোমেটিকলি কি করে নিছে, প্রজেক্টের নামটা কিন্তু সে অটোমেটিক ধরে নিছে এখান থেকে।
এখন আমাদের হচ্ছে এই কাজটা এখানে করা, আমরা কিন্তু যেটা দেখলাম যে আমরা এখানে এটা আমরা তো ওদিকে দিছি যে ইউআরএলটা দেওয়ার পর আমরা এখানে দিছি কি এটা আমরা সাবডোমেন আকারে আসিল। এখন সাবডোমেন নাকি ডোমেন নাকি পাথ নাকি এক্সট্রা ইউআরএল আমাদের এই যে এক্সট্রাক্ট ইউআরএল এটা আমরা দেখা দিছি। এখন সাবডোমেন রাখছিলাম, তারপর প্রজেক্ট নেম কিন্তু সে অটোমেটিক ধরে নিছে, দেওয়ার পর ইউ ডোমেন ইজ অ্যাক্সেসেবল, তা আমাদের ডোমেনটা কি হয়েছে অ্যাক্সেসেবল হয়েছে যেরকম দেখাইতেছে। এখন ধর প্রজেক্টের নামটা সে অটোমেটিক ধরে নিছে। এখন ধর প্রজেক্টের নামটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি। প্রজেক্টের নাম ধরে আমি দিলাম কি জীবন ইচ্ছে, ব্যাস এই যে একটা আমরা নাম দিলাম। ব্যাস এখন আমরা যে পরেরটি নাম দিলাম, ব্যাস এটা আমরা দেখানোর পরে এরপরে এটা কি সাবমিশন কি এটা কোনো পাথ নাকি ডোমেন নাকি এক্সট্রা টিউএল এটা দেখা দিলেই হবে। এখন আমি ধরো এক্সট্রা টিউএল দেখা দিলাম। এখন এক্সট্রা টিউএল মধ্যে আমি যদি কোনো ইউএল দেখাতে যাই, যেমন আমরা আমাদের ওয়েবসাইটের একটা ধরে যে ব্লগ এই যে আমাদের এই পেজটার মধ্যে আসলাম, এখন এই ইউআরটা সিলেক্ট করে কপি করি। এখন ধরো আমরা এক্সট্রা টিউএল হিসাবে ধরে যে ইউআরটা পেস্ট করে দিলাম, তো পেস্ট করলে এটা কিন্তু এক্সট্রা টিউএল হিসেবে এখানে বিষয়টা হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা এভাবে করবো না, আমি এটা ডিলিট করে দিই। আমরা এখানে করবো কি যে আমরা যদি এদিকে আসি ধরে এখানে হওয়া শুরু করে দেয়। এখন আমরা আমাদের এই যে আমরা কি আকারে কাজটা করবো এটা কি এক্সট্রা ইউআরএল পাথ নাকি ডোমেন নাকি সাবডোমেন সেটা দেখা দিতে হবে তোমাদের। আমি এখানে এটা আমরা দেখা দিই, একটু হচ্ছে সময় লাগছে। ব্যাস এখানে আমাদের কিন্তু চেকিং করছিল, এরপর কিন্তু আমাদের এই বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন তারপরে এখানে আসার পরে এখন ধর এটা আমরা কি সাবডোমেন না ডোমেন না পাথ এখানে নাকি এক্সট্রা টিউএল কি রাখবো, আমি এখানে সাবডোমেন রাখবো। ব্যাস রাখার পরে এখন এখানে চেকিং হচ্ছে, এখন চেক ইউর ডোমেন, এখন আমাদের সাবডোমেনটা এটা চেকিং হচ্ছে। তো এখন এটা আমাদের একটু ওয়েট করতে হবে। ব্যাস এই যে আমাদের এটা এই বিষয়টা হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এটা তোমরা এখানে যেটা রাখবে সেটা দেখা দেওয়ার পরে দেখো এটা চেকিং এই যে চলে আসছে ইউ ডোমেন ইন অ্যাক্সেসেবল, সে কি এটা অ্যাক্সেস করতে পারবে কিনা। তো এই যে এখানে এটা চেকিং করছিল, এখন এটা দেখানোর পরে এরপর আমরা কি করবো, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস কন্টিনিউতে ক্লিক করলো, ওয়েব অ্যানালাইসিস এখন স্কোপের বিষয়টা আমরা করলাম। এরপর ওয়েব অ্যানালাইসিসের মধ্যে এখানে দেওয়া আছে কি এখানে আমাদের বলতেছে যে এইচটিএফ ওয়েব অ্যানালাইসিস স্নিপ ইজ নট ফাউন্ড অন ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের মধ্যে বিষয়টা ফাউন্ড করতে পারতেছে না বিষয়টা। এখন এখানে আমাদের কি বলছে, এখন এখানে বলতেছে ডিরেক্ট ইনস্টলেশন। এখন এখানে কি করতে হবে, যেটা কোড দেখাইতেছে, এখন এই কোডটা কি বলছে, কপি দ্য স্নিপ বিলো টু পেস্ট ইন ইউর হেড সেকশন ইন ইউর সাইট। তারপর লাগছে যে ওয়ান্স ডান ক্লিক রিচেক ইনস্টলেশন বাটন ভেরিফাই ইউর ইনস্টলেশন। দেখেন এটা কি বলতেছে যে আমাদের এই যে একটা কোড আছে না, এই কোডটা কি করতে হবে, এই কোডটা ব্যবহার করতে হবে। এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে গিয়ে এই কোডটা ব্যবহার করতে হবে। তো কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে ব্যবহার করতে হবে, ব্যবহার করে তারপর আমরা রিচেক ইনস্টলেশন এই অপশনটা ক্লিক করতে হবে। এখন এই কোডটা আমি সিলেক্ট করে কপি করব। কপি করার পর আমরা ওয়েবসাইটে আসবো, আসার পর এখন আমাদের ওয়েবসাইট যেহেতু এই যে এটা ওয়ার্ডপ্রেস সিএম এর দ্বারা ওয়েবসাইটে আমরা তৈরি করা। এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটের নামের পাশে আমরা যে আমাদের স্লাইড দিয়ে অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো। ব্যাস এখন ধরে লেখার পর এরপর আমাদের ওয়েবসাইটের ইউজার নেম, ব্যাস ইউজার নেম দিলাম, তারপর এটা পাসওয়ার্ডটা দিব। তো এখন আমরা ওয়েবসাইটে এই পাসওয়ার্ডটা দিলাম, তারপর লগইন দিলাম, লগইন দিলে এটা লগইন হয়ে যাবে। ব্যাস লগইনে ক্লিক করলাম, আমাদের বিষয়টা যে লগইন হচ্ছে, লগইন হয়ে গেল, হইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। ব্যাস এরকম আসছে, ধরো এটা আমরা এরকম আসলে এখন এটা আমি ক্লোজ করে দিই। ব্যাস ক্লোজ করার পর এখন ধরো আমাদের নিজ দিকে আমরা আসলে এখন আমরা যেটা ব্যবহার করবো হেড সেকশনে গিয়া, সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমি চাইলে এখানে একটা প্লাগইনস ব্যবহার করতে পারি। এখন এখানে আসার পর আমি যদি অ্যাড প্লাগইনসে ক্লিক করি, প্লাগইনস অপশনে আসার পরে অ্যাড প্লাগইনসে ক্লিক করে এখন আমাদের এখানে আসার পর আমরা সার্চ প্লাগইনসে এসে আমরা হেডার, আমরা এই যে হেডার ফুটার, ব্যাস হেডার ফুটার কোড ম্যানেজার, ব্যাস হেডার ফুটার কোড ম্যানেজার লিখলে এখন আমাদের এখানে আমরা যদি হেডার ফুটার কোড ম্যানেজার লিখি তাহলে এখানে আমাদের চলে আসবে। ব্যাস হেডার ফুটার আমরা কোড লিখলেই চলে আসবে। ব্যাস হেডার ফুটার কোড লিখলে এখন আমাদের এই যে হেডার ফুটারের বিষয় চলে আসবে, একটু ওয়েট করি। ব্যাস এখন ধর আমাদের কিন্তু এখন আসে না এই বিষয়টা। এখন আমরা এখানে আমরা কি করব, হেডার আমাদের ফুটার কোড লিখবা বা হেডার ফুটার কোড ম্যানেজার এটা লেখার পর আমাদের চলে আসছে বিভিন্ন বিষয়গুলো। এখন ধরো এখানে আসার পর আমি একটু নিচ দিকে আসবো। ব্যাস এখন আমরা এই যে
হেডার্স ফুডার্স। এখন এই যে একটা প্লাগইনস আছে ডাব্লিউপি কোড, এখন আমাদের এই যে এই প্লাগইনসটা আছে না, এটা ইনস্টল অ্যাক্টিভ করা থাকতে হবে। এখন আমাদের যদি এই প্লাগইনসটা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকে তাহলে আমরা কোড স্নিপসে আসবো, আসার পরে যে হেডার অ্যান্ড ফুডার এখানে আমরা চলে আসবো। তো এখন এটার নামটা আমরা লিখতে হচ্ছে যে ইনসার্ট হেডার ফুডার। তো এটা আমি এখানে এই যে এই লেখা ফেলছিলাম, তো এটা আমাদের ইনসার্ট হেডার ফুডার লিখলে প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করলে এই কোড স্নিপেট অপশনের মধ্যে হেডার ফুডার চলে আসবে। আসলে এই যে আমাদের ইটুকু আছে না, এই যে এখানে কোডটুকু কপি করবো আমরা, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে স্টেপ চেঞ্জ দিলে এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি। বা আমরা এইভাবে না করে আমরা ওয়েবসাইটে আসার পর এপিআই রেঞ্জ থেকে আমরা আমাদের ওয়েবসাইটে এপিআই রেঞ্জ আসার পর এরপর আমরা আমাদের এই যে আমরা কোথায় আসবো, এখানে আমরা যখন আসলাম আসার পরে এরপর আমাদের অপশনটা কোথায়, এই যে এখানে আমরা এপিআই রেঞ্জ অপশন আসবো। আসার পরে এরপর আমাদের এই যে দেখো থিম ফাইল এডিটর অপশন আসতে হবে। এখন আমি চাইলে যে প্লাগইনসটা ব্যবহার করে করতে পারবো এপিআই রেঞ্জ থেকে থিম ফাইল এডিটরে আসার পর আমাদের এখানে এই যে কোথায় অপশনটা এই যে হেডার ডট পিএসপি এখানে আসতে হবে। ব্যাস হেডার ডট পিএসপি তে আসার পর এখন হেডার ডট পিএসপি তে আমাদের এই হেডার ডট পিএসপি তে আমাদের এই বিষয়টা এই কোডটুকু এখানে ব্যবহার করতে হবে না। তো এখন চাইলে এটা আমরা যে ব্যবহার করবো, দেখো এখানে কত বিষয় ধরে, এগুলো আমরা এখান থেকে আমরা একটু আমাদের দেখো যে এখানে যে বিষয়টা আছে না, দেখো এখানে কত বিষয় কিন্তু এখানে আছে। ব্যাস এখন আমাদের এই যে এই কোডটুকু আমরা কি করবো, এই যে কোডটুকু আছে এই কোডটুকু আমরা এখন এই জায়গায় ব্যবহার করব। এখন তাহলে এটা আমরা এখানে ব্যবহার করে তাহলে আমরা সেটাই কোডটুকু ব্যবহার করে আমরা এখানে। তো এখন ধরো আমরা আমাদের যে কোডটুকু এখানে আমরা ব্যবহার করবো, ধরো এই যে এখানে কত বিষয় আছে এগুলো ধরো আমি এখানে একটু আমরা ডিলিট করে দিয়ে নিই। ব্যাস এখন আমরা কি করবো, আমরা এই কোডটুকু ব্যবহার করবো। এখন আমরা কি করতে পারি, কোডটুকু ব্যবহার করার জন্য আমরা যে আমাদের হেডার ডট পিএসপি যে হেড সেকশন, আমরা এই হেড সেকশন আমাদের হেড ট্যাগ শুরু হওয়ার আগে আমরা ব্যবহার করতে পারি, বা হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমরা ব্যবহার করতে পারি। তো ধর আমি হেড ট্যাগ শুরু হওয়ার আগে যে আমরা এই কোডটুকু পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এই কোডটুকু চলে আসবে। ব্যাস এই যে কোডটুকু আমরা ব্যবহার করবো, তারপর নিচ দিকে আসার পর আমরা আপডেট ফাইল অপশনে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর একটু সময় নেবে। ব্যাস এখন আমার কি হবে, যে এখানে কোডটুকু ব্যবহার করে দেওয়ার পর আমাদের যে ফাইলটা আপডেট হয়ে যাবে। ব্যাস এখন ফাইলটা আপডেট হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর আমাদের যদি এখানে আসার পর আমরা এদিকে আমরা চাইলে যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারি। এখন আমরা এখানে করার পরে এখন আমি যদি এই রিচেক ইনস্টলেশন দিই হয়ে যাবে। এখন ধরো শো এক্সাম্পল অপশনে কি, তো যে এখানে একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছে বিষয়টা, এটা কিরকম দেখাবে। তারপরে এখানে বিষয়টা দেওয়ার পর এটা তো আমরা করলামই, তারপরে রিচেক ইনস্টলেশন আমরা ক্লিক করব। ব্যাস এখন পুনরায় চেক হবে বিষয়টা। ব্যাস এখন দেখো আমাদের এই যে স্টেপ ওয়েব অ্যানালাইসিস ইনস্টল, তখন কিন্তু এটা কি হয়ে গেছে, সেটা ইনস্টল হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন আমরা নিজেকে আসার পর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের এই যে ওনারশিপ অপশনে চলে আসছে। এখন ওনারশিপের মধ্যে আমাদের কি করতে হবে, এটা আমাদের এখানে আমরা বিষয়টা এখন করতে হবে। এখন ওনারশিপের মধ্যে দেখো যে কিছু বিষয় দিকে দেওয়া আছে, এখন এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের সেট করতে হবে। ওনারশিপটা আমাদের ভেরিফাই করতে হবে। এখন কিন্তু আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে করবো, স্টেপ ওয়েব অ্যানালাইসিস করা হয়ে গেছে। সার্চ কনসোলের মাধ্যমে করবো নাকি ডিএনএস রেকর্ড, এইচটিএমএল ফাইল নাকি এইচটিএমএল ট্যাগ, তাহলে এখন আমরা কিসের মাধ্যমে করবো সেটা তোমাদের এদিক থেকে দেখাই দিতে হবে। এখন আমাদের এই ওনারশিপ ভেরিফিকেশনের মধ্যে থেকে এখন আমরা যেটা ভেরিফাই করবো সেক্ষেত্রে এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। এখন আমরা এই যে স্টেপ ওয়েব অ্যানালিটিক্স, এখন যেহেতু আমরা মাত্র এই যে আমাদের স্টেপস এর ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে বিষয়টা করলাম, সেক্ষেত্রে যে এটা দেখাচ্ছে স্টেপ ওয়েব অ্যানালিটিক্স এর বিষয়টা, যে ওয়েব অ্যানালিটিক্স থেকে আমরা এটা বিষয়টা করলাম না, এখন এটা আমাদের সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা বিষয়টা যেন করবো, এখন কি এটা গুগল সার্চ কনসোলের আমরা মাধ্যমে করবো নাকি এই যে আদার মেথড দেওয়া আছে। এখন আদার মেথড মানে আমরা যেটা ওনারশিপটা ভেরিফাই করবো সেক্ষেত্রে কিভাবে করবো। তো এখন আমরা এটা কি করবো, ধরো আমরা এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল ফাইলের মাধ্যমে করতে পারি। এখন আমি এইচটিএমএল ট্যাগে আসলাম, আইসা আমরা কি করবো, এখন এইচটিএমএল ট্যাগের মাধ্যমে বিষয়টা করবো। এখন লাগছে কপি দ্য মেটা বিলো পেজ টু এইচটিএমএল কোড সাইড হোম পেজ আই শোল গুড ইন দ্য এই যে হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, যে বডি যে সেকশনটা থাকবে ফার্স্ট বডি সেকশনটা, পরে কি করতে হবে আমাদের এই যে এই হেড সেকশনের মধ্যে আমাদের কি করতে হবে, এই যে এই কোডটা একটা কোড দেওয়া আছে না, এই কোডটা আমাদের এখানে আর কি আমরা এই যে এই কোডটা আমাদের যে পেস্ট করতে হবে, এই কোডটা কপি করে নিয়ে। ব্যাস এখন আমরা কি করবো, আমি তোমাদের বিষয়ে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা। এখন আমাদের এই যে কোডটা আছে না, এই কোডটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে নিয়ে আমরা এটা কপি করবো, কপি করে আমরা এখানে আসবো, আশা করি যে এই হেড সেকশনে এখানে আমরা আমরা পেস্ট করে দিব কোডটা। ব্যাস এই যে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দেওয়ার পর এরপর নিচ দিকে আসবো, এরপর আমরা আপডেট ফাইল দিব। ব্যাস আপডেট ফাইল দিয়ে এই ফাইলটা আমরা কি করবো, আমরা এখানে আপডেট করবো। ব্যাস আপডেট ফাইল দেওয়ার পর আপডেট করার পর এখন এখানে আসে আমরা ব্যাস বিষয়টা এখন আমরা করলাম। ব্যাস এখন তাহলে যে এইচটিএমএল কোড দেওয়া মোস্ট এই যে ইট অয়েল, ব্যাস এই বিষয়টা আমরা এখানে করবো।
ব্যাস এখন কিন্তু আমাদের এই বিষয়টা তাহলে আমরা করার পর এখন আমাদের রিচেক স্ট্যাটাস, এখন রিচেক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখবো এটার পাশাপাশি কিন্তু এটা আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে। তো আমরা যে রিচেক স্ট্যাটাসে ক্লিক করি, ব্যাস এখানে আমরা ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এটা স্ট্যাটাসটা পুনরায় চেক হচ্ছে। ব্যাস এখন আমরা যদি নিচ দিকে আসলে এটা তো হয়েছে, দেখো HTML-টা এটা কিন্তু কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস এখন এখানে ক্লিক করার পরে এরপর আমাদের শিডিউল সাইট অডিট, এখন আমরা এখানে আসার পর আমাদের এরপরে শিডিউল, এখন শিডিউলের মধ্যে আমাদের এখানে সাইট অডিটের ক্ষেত্রে আমাদের সাইটটা অডিট করার ক্ষেত্রে কি করতে হবে, শিডিউলের মধ্যে এখন শিডিউল অডিটের মধ্যে এখানে আমরা কি এটা ডিলে আকার বিষয়টা করবো নাকি উইকলি, মান্থলি, ওয়ান টাইম, নাকি টার্ন অফ, নাকি আমরা বিষয়টা করবো না। ব্যাস এটা তোমরা দেখাই দেবো, ডেইলি ধরো রাখলাম, রাখার পর এখন আমাদের এখানে টাইমটা দেখাই দিতে হবে, যে ডেইলি টাইমটা কত সেটা দেখাই দিতে হবে। এগুলো তোমরা দেখাই দিবে তোমাদের নিজের মতো। এখন আমরা আমাদের এখানে যে ডেইলি রাখার পর এরপর আমাদের এখানে আমরা এটা আমাদের রাখলাম, ধরো রাখার পর এরপর আমাদের এখানে অলওয়েজ অন অডিট, এখন অলওয়েজ অডিটের মধ্যে এখানে দেওয়া আছে কি আনলক উইথ এখন প্রো। এখন আনলক উইথ প্রো এর বিষয়টা কি বলছে, যে এটা আনলক উইথ এটা অপশনটা এখন এটা বর্তমানে এটা ডিজেবল হয়ে রয়েছে। এখন এটা আমরা এটা আমাদের মানে এটা করতে পারবো না, আমি বিষয়টা এটা আমাদের দেখো যে রেড কালার এরকম চলে আসে, এটা আমরা করতে পারবো না, কারণ এটা কি আমাদের প্রো, যেটা আমাদের যখন পারচেস করে নিব এটা প্রো, সেক্ষেত্রে এটা পারচেস করে তারপর করতে হবে। ব্যাস তারপর আমরা শিডিউলের মধ্যে বিষয়টা দেখলাম। তারপর আমরা এই যে আমাদের ইউআরএল স্ট্রাকচার, আমাদের ইউআরএল সোর্স আর কি, তখন চোজ ইউআরএল সোর্স, এখন আমাদের এখানে আমরা কি করতে হবে, ইউআরএল সোর্সের মধ্যে ওয়েবসাইট, অটো ডিটেক্ট, সাইট ম্যাপ, যে অপশনগুলো ঠিক মতো দেওয়া আছে, এখন এটা আমরা যেটা করব। তারপর আমাদের এখানে ইউআরএল স্ট্রাকচার আমাদের ইউআরএল সোর্সের পরে এরপর আমাদের এখানে আমাদের ইউআরএল সোর্সটা কিভাবে থাকবে সেটা বলছে। এখন চুজ ইউআরএল সোর্স, তারপর ক্রল সেটিংস, ক্রল সেটিংস এর মধ্যে এখন আমরা ক্রল সেটিংস এখানে আমরা আসার পরে এখন ক্রলের সেটিংসটা করতে হবে। এখন শিডিউল অডিট স্পিড কত থাকবে সেটা এখানে আমাদের শিডিউলের যে থাকবে এটা অডিট স্পিড দেখা দিতে হবে। ব্যাস এটা দেখা দেওয়ার পরে এরপর আনলক ওয়ান ইউআরএল, এগুলো আমাদের প্রো যেভাবে দেখানো আছে। তারপরে সেটিংস এর মধ্যে সেটিংস করতে হবে। এখন দেখো সেটিংস যা আছে আমরা তাই রাখবো, তাহলে এই যে আমাদের এক্সিকিউট এই যে জাভা স্ক্রিপ্ট এই অপশনটা আমি এখানে অফ করে থাকলে অন করে দিব। তারপর এগুলো যা আছে আমি তাই এভাবে রাখবো। ব্যাস রাখার পর এরপর আমরা ফিনিশ দিব, ফিনিশ দিলে যে বিষয়টা আমরা করলাম এটা ফিনিশ হয়ে যাবে। ব্যাস ফিনিশ দেওয়ার পরে দেখো এটা একটু আমরা সময় নিবে, একটু সময় নিবে, একটু আমরা ওয়েট করে ফিনিশ হচ্ছে, ফিনিশ হোক। ব্যাস এই দেখো ফিনিশ কিন্তু হচ্ছে, একটু রিলোড হচ্ছে। ব্যাস এখন কিন্তু বিষয়টা আমাদের কি হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমাদের যে এইভাবে কিন্তু আমরা বিষয়টা করার পর ধরো যে ফিনিশ হয়ে গেল। ব্যাস এখন এই যে এরকম কিন্তু আমাদের বিষয়টা চলে আসছে। ব্যাস এই যে এখন কিন্তু এভাবে বিষয়টা আমাদের এখানে চলে আসলো। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে এখানে এরকম অপশন চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি একটু নিচ দিকে আসলে এখন দেখো এই যে এরকম অপশন আসছে। এখন ধরো এই যে আমাদের স্টার্ট ক্রলিং, এখন এই যে ধরো আমি স্টার্ট ক্রলিং এখানে আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করলে দেখো আমাদের এই যে ক্রলিং এর মতো এই যে এরকম অপশন কিন্তু এদিকে আমাদের চলে আসছে। এখন কিন্তু আমাদের এখানে ক্রলিংটা কিন্তু শুরু হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু এই যে আমাদের ডিউরেশন, ইউআরএল ক্রলস, এই যে এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্রলিং শুরু হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এটা আমরা ওয়েট করছি, ওয়েট করার পরে যে আমাদের এখানে 8 মিনিট ওয়েট করছি। এখন এটা আমাদের যে ডিউরেশন গুলো আমরা এখানে দেখতে পারতেছি, তারপরে যে ইউআরএল কয়টা ইউআরএল ক্রল হয়েছে, তারপরে যে বিল প্রেস কয়টা, তারপরে যে এখন আমরা যদি একটু নিচ দিকে আসলে দেখো যে ইউআরএল ক্রল 2xs 3xs, এখন আমাদের দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি। এখন 2xs এই যে 200 এর যে ইউআরএল গুলো, যে 2xs ইউআরএল গুলো যেগুলো দেখাইতেছে এগুলো আমরা বুঝবো যে ইউআরএল গুলো সাকসেস, আর 3xs যেগুলো দেখাইতেছে এগুলো হচ্ছে যে রিডাইরেক্ট যে ইউআরএল গুলো সেগুলো দেখা যায়। নিচ দিকে আসে দেখো ইউআরএল গুলো কিন্তু আমরা এ দেখো দেখতে পাচ্ছি। এখন কিন্তু সব ইউআরএল গুলো কিন্তু 2xs ইউআরএল, এগুলো সাকসেস। ব্যাস এগুলো আমি কিন্তু যে এখানে আমরা এই ক্রল লগ থেকে এই ক্রল লগের বিষয়গুলো এখানে আমি দেখতে পারি। এরপর আমরা অল ইস্যুতে আসার পর এখানে কোনো ইস্যু আছে কিনা সেগুলো দেখতে পারি। তারপর আমরা ওভারভিউতে আসি। ব্যাস এখন ওভারভিউতে আসার পরে আমি এখানে একটু ক্লোজ করি। ব্যাস ওভারভিউতে আসার পরে এখন তার আমরা আমাদের এখানে ওভারভিউর বিষয়গুলো আমি দেখতে পারবো। ব্যাস এখন আমাদের ওভারভিউর মধ্যে ইন্টারনাল রিসোর্স এই যে বিষয়টা দেখতে পাচ্ছি। তারপরে যে আমাদের এই যে হেলথ সোর্স কত, এই যে 41 হেলথ সোর্স দেখতে পাচ্ছি, ইরর ডিস্ট্রিবিউশন, এই যে আরো বিভিন্ন বিষয় তোমরা এখানে নিজ দিকে থেকে এগুলো একটু তোমার ছেলে দেখতে পারো। তো এগুলো হচ্ছে এই কাজগুলো এখানে করে। তো এখন তারপর আমাদের এই যে এখানে ক্রল আমাদের স্টপ ক্রল, যে এখান থেকে আমি চাইলে আমাদের ক্রলটা স্টপ করতে পারি, তো আমি এখানে ক্রল স্টপ করবো না, আমরা এখানে সরাসরি সাইট অডিটে চলে আসি। ব্যাস এখন আমরা এখানে এই সাইট অডিটের মধ্যে এখানে আসলাম।
এখন কিন্তু আমরা আমাদের এই যে এখানে এরকম অপশন চলে আসছে, ব্যাস আসার পরে এরপর আমাদের এই যে আমরা এখানে এই যে লেটেস্ট ক্রল কখন ক্রল হয়েছে, এখন আমাদের লেটেস্ট ক্রল, তারপর স্ট্যাটাস কি ক্রলিং হচ্ছে, হেলথ স্কোর কত, এই যে আমাদের এত পার্সেন্ট দেখাচ্ছে, তারপরে ইউআরএল ক্রল কয়টা ইউআরএল ক্রল হয়েছে, ইন্টারনাল ইউআরএস হ্যাভিং ইউরোস, তারপরে যে শিডিউল হয়েছে, এখন এখানে যে বেসিক দেখাইতেছে, যেমন ফ্রিতে বিষয়টা বেসিক ভাবে করতেছে সেক্ষেত্রে এখানে বেসিক দেখাচ্ছে। এরপর আমি এখানে আসলে সেটিংস, ইমেল নোটিফিকেশন, হাইড এগুলো দেখতে পারি। তারপর ইস্যু সেটিংস আসলে আমরা যদি এখানে ক্লিক করে আমরা ইস্যু সেটিংস গুলো, ইস্যুর বিষয়গুলো আমরা চাইলে যে এখান থেকে সেটিংস করতে পারি, যে ইস্যুর বিষয়গুলো দেওয়া আছে। তারপর আবার আমরা একটু সাইড ওডিতে আসি, ব্যাস আসার পর কিন্তু এখন আমরা এই যে এখানে আমরা সাইড ওডিতে আসার পর যে বিষয়গুলো হচ্ছে, এখন আমরা এগুলো আমাদের একটু হবে, এখন আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এখানে আমরা ধরো এদিকে আমাদের যে এদিকে বিষয়টা আমাদের হইতে সময় নিবে, তো এখন ধরো আমরা এটা ওয়েট না করে ধরো আমরা এখানে একটা আমরা ক্লিক করি, বাস ক্লিক করে এখন ধরো এই যে আমাদের এখানে বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এখন ধরো আমরা এখানে আমাদের এই ক্রল লগের মধ্যে দেখো আবার বিষয় ডিউরেশন কত, 14 মিনিট, তারপর আমাদের ইউআরএল ক্রল, এই যে বিল পেজ, এই যে বিষয়গুলো আমি এখানে দেখতে পারতেছি বিষয়গুলো, এই যে আমাদের সাকসেস কয়টা ইউআরএল রিডাইরেক্ট করা হয়েছে, কয়টা ইউআরএল, এই যে সেম বিষয়গুলো দেখো এখানে আমি কিন্তু কোন ইউআরএল গুলো দেখতে পারতেছি। এরপর আমরা আবার এখানে আমি যদি যে অল ইস্যু, আমরা এখানে আসলে এই যে আমরা যে অপশনে দেখছিলাম ইস্যু থেকে, এই যে সেম এই যে অল ইস্যু থেকে যে সকল ইস্যুগুলো আমি দেখতে পারতেছি, এখান থেকে যে কি কি ইস্যুগুলো সেগুলো দেখতে পারতেছি। তারপর আমরা যদি ওভারভিউতে আসি, ওভারভিউতে আসলে ওভারভিউর মধ্যে এই যে আমাদের রিসোর্স, ইন্টারনাল, তারপরে যেটা আসতেছে, তারপরে যে ইরোর্স, ইউআরএল, যে এখন কিন্তু দেখো এই যে গুড, এই যে আমাদের 78, এই যে আমাদের হেলথ স্কোর কিন্তু আমাদের 78% দেখাচ্ছে। দেখো আমরা এই যে এরকম কিন্তু বিষয়টা দেখাচ্ছে, বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। নিচ দিকে আসলে টপ ইস্যুগুলো দেখতে পারি আমি, তারপর আরো নিচ দিকে আসলে আরো বিষয়গুলো, এই যে বাল্ক এক্সপোর্টের বিষয়গুলো কি এগুলো দেখতে পারি। তারপর নিচ দিকে আসলে দেখো টুলস এর মধ্যে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে। আবার নিচ দিকে রিপোর্টস এর মধ্যে ইন্টারনাল পেজ, আমরা যদি ক্লিক করি ইন্টারনাল পেজে, এখানে ক্লিক করার পরে টোটাল ক্রল হয়েছে কত, এইচটিএমএল পেজ, নন, এই আমাদের এই যে এইচটিএমএল ফাইলস, রিডাইরেক্ট, ব্রোকেন, এই বিষয়গুলো দেখতে পারি। তারপর আরো নিচ দিকে আসার পরে যার বিভিন্ন বিষয়গুলো দেখতে পারতেছি আমরা, এই যে ডিসকভার ইউআরএল ক্রল স্কোর কত, এগুলো আমি দেখতে পারি। এরপর আবার আমি নিচ দিকে আসার পর রিডাইরেক্টস এর মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে আমরা এই যে রিডাইরেক্টস এর যে বিষয়গুলো দেখতে পারি, ইন্টারনাল ইউআরএল রিডাইরেক্টস এসে কয়টা, রিডাইরেক্ট চেঞ্জ কত, এগুলো আমরা একটু দেখলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এই যে আমরা এখানে ইন্টারনাল রিডাইরেক্ট টাইপ লেভেল, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে তোমরা একটু লিখবে, এই যে আমার নিচ দিকে আসার পর ইমেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল পেজ কি হয়, এগুলো আমরা দেখতে পারি। ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস তারপর আমরা দিই যে এখানে একটু এই অপশনটা ক্লিক করে এখানে আমরা, এটা হচ্ছে ক্রল সেটিংস, এখানে আমরা এদিক থেকে ক্রলের সেটিংসটা দেখতে পারি। এখন এখানে আসার পর আমরা ধরো এই যে এই সেটিংস এর মধ্যে এখন এটা আমাদের ওভারভিউ, এই যে অডিট টাইপ, স্টার্ট ডেট কত, ডিউরেশন কত, স্কোপ এন্ড সিটস, এই যে শিডিউলিং স্পিড, এইগুলো আমরা চাইলে দেখতে পারি। তারপর প্রজেক্ট সেটিংস এ যদি আমরা ক্লিক করি, যে প্রজেক্টটা যেটা থাকবে, এখন আমাদের এটা একটা প্রজেক্টের সেটিংসটা আমি দেখতে পারি চাইলে দিক থেকে। ব্যাস এগুলো তোমরা একটু ক্লিক করে দেখবে। ব্যাস তারপরে এগুলো আমরা দেখার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা এটা তো দেখছি আমরা, এই যে আমরা ক্রল ডিস্টার্ব করার ক্ষেত্রে করতে পারি। এরপর আমরা আবার একটু আমরা সাইড অডিট অপশনে আসি। ব্যাস আবার এখানে আসলে আমরা এই যে সাইডের অডিটের মধ্যে এই যে ইস্যু, এই বিষয়গুলো আমি কিন্তু এই যে এখান থেকে আমরা দেখতে পারি। ব্যাস এই যে ইস্যু সেটিংস, এগুলো আমরা তো দেখলামই আমরা বিষয়গুলো। ব্যাস এগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো এখানে মূলত করে। তো এখন ধরো আমাদের এখানে বিষয়টা আমাদের হইতে সময় লাগবে, যে হেলথ স্কোরের যেগুলো হচ্ছে একটু হইতে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু আমরা আসি আমরা তো এখানে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, এখন আমরা বাকিটুকু আমরা পড়ি। যে এখন আমরা তো আমাদের বলছি যে এখানে পড়ছিলাম কি, যে আমাদের এখানে আমরা এদিকে বলছি আমরা এই স্টার্ট লগ ইন করে, তারপর আমরা বলছিলাম যে এই বিষয়গুলো করতে। তারপর আমাদের কি, যে ক্রল শুরু করুন, স্টার্ট কলে ক্লিক করে স্ক্যান করা শুরু করুন। তারপরে এটি কিছু সময় নিবে, নির্ভর আপনার ওয়েবসাইটের সাইজের উপর। যে আমাদের স্টার্ট কলে ক্লিক করে এখানে বলছে যে স্ক্যান করা শুরু করার কথাটা বলছে, যে হইতে সময় নিবে, এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। তারপর ক্রল ফলাফল বিশ্লেষণ করুন, এটা বলছে কি, যে ক্রল শেষ হলে আপনি নিচে সমস্যাগুলো দেখতে পারবেন। এই যে নিচে কিছু সমস্যা দেওয়া আছে, তো ক্রল শেষ হয়ে গেলে এই সমস্যাগুলো আমরা দেখতে পারবো। এখন এটা সমস্যাগুলো কি, তারপর এগুলো দিয়ে কি বোঝায়, এই যে বিষয়টা এখানে দেখো, সমস্যা কি, ব্রোকেন লিঙ্কস, 4 অ্যাক্সেস আর 5 অ্যাক্সেস এরর, ভাঙ্গা বা কাজ না করা লিঙ্ক, ডুপ্লিকেট কন্টেন্ট, একাধিক পৃষ্ঠে একই কন্টেন্ট, তারপরে রিডার চেঞ্জ অথবা লুজ, অতিরিক্ত রিডার, তারপর মিসিং মেটা ট্যাক্স, তো মেটা ট্যাক্স বা ডিসক্রিপশন নাই, স্লো পেজ লোড টাইম বেশি, যে এরকম বিষয়গুলা, অরফান পেজ, কোনো পেজ
আমাদের লেখছে কি যে ইনবাউন্ড লিঙ্ক নেই, তারপর এইচটিটিপিএস ইস্যু এসএসএল সমস্যা, ক্যানোনিক্যাল ইরর্স, এই যে ক্যানোনিক্যাল ঠিক নাই, তারপরে ইস্যু বাই ইস্যু এখানে ফিক্স করুন, তারপরে এইচটিআর প্রতিটি সমস্যার সাথে হোয়াই অ্যান্ড হাউ ডু ফিক্স ইট ব্যাখ্যা করুন, তারপরে আপনি সেখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন। এই বিষয়গুলো বলছে মোবাইল প্রিফারেন্স চেক, এটা বলছে যে পারফরমেন্স সেকশনে গিয়ে স্পিড ও কোর ওয়েব ভাইটাল সম্পর্কিত দেখতে পারবেন, মোবাইল ইউজেবিলিটি সম্পর্কে তথ্য দেখায়, তারপর শিডিউল চালু করুন, প্রতি সপ্তাহে মাসে অটো ক্রল করার জন্য শিডিউল সেট করতে পারেন, এতে নতুন সমস্যা আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তারপর এখানে লাগছে যে এখানে অতিরিক্ত টিপস, কিছু অতিরিক্ত টিপস দেওয়া আছে স্টেপসে, এখানে লাগছে ইন্টারনাল লিঙ্ক ও কন্টেন্ট গ্যাপ রিপোর্ট চেক করুন, robo.txt sitemap.xml ফাইল ঠিক আছে কিনা সেটাও যাচাই করুন। তারপর লাগছে ব্রোকেন এক্সটার্নাল লিঙ্কস ঠিক করা জরুরি। এই বিষয়গুলো বলতে দেখলাম আমরা পড়লাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। তারপর আমরা একটু এখানে আসার পর এরপর আমরা এটা দেখার পর এরপর আমরা এটা তো দেখলামই, দেখার পর এরপর আমরা আবার ধরো এই বিষয়টা তো আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে। তারপর আবার ধরো আমি একটু যদি আমরা একটু ড্যাশবোর্ডে আসলাম, আমরা এখান ধরে একটু ড্যাশবোর্ডে এখানে আসলে যে আমাদের এটা আমরা এই যে এটা আমাদের ক্রলিং, এখন আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের বিষয়টা যেটা এখানে আসছে এটা কিন্তু ক্রলিং হচ্ছে, প্রজেক্টটা ক্রলিং হচ্ছে। এখন আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করি, এখন ক্রিয়েটে ক্লিক করা বা যে এখান থেকে আমি প্রজেক্ট নাকি পোর্টফোলিও আমি এখানে অ্যাড করতে পারি। তারপরে যে এখানে আমরা ডোমেন অথবা ইউআরএল দিয়ে আমরা সাবডোমেনটা কি রাখবো দিয়ে তারপর আমরা চাইলে এটা করতে পারি, সার্চ করতে পারি। তো যে এখানে এগুলো করতে পারবো, কিন্তু আমরা এভাবে করবো না। আমি এদের একটু সাইডে অপশনে আসি, আসার পরে এরপর আমাদের নিউ প্রজেক্ট, এখন আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করে আমি নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে গেলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা এই যে গুগল সার্চ কনসোল নাকি ম্যানুয়ালি ভাবে অ্যাড করবো, তোমরা চাইলে যে অ্যাড করতে পারো। যদি তোমরা নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে চাও সেক্ষেত্রে নিউ প্রজেক্টে ক্লিক করে তোমরা নতুন প্রজেক্ট অ্যাড করতে পারো। ব্যাস এটা বলছে বিষয়টা করতে, ব্যাস এটা কিন্তু আমরা জানলাম যে বিষয়টা তাহলে কি কাজগুলো করে। ব্যাস এগুলো হচ্ছে মূলত এই কাজগুলো করে। ব্যাস তো এখন কিন্তু আমরা আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, টেকনিক্যাল এসইও এর জন্য যে স্টেপ কিভাবে আমরা স্টেপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।